এক খ্যাপা ট্রেনে চড়েলে, তো ট্রেনে যে খ্যাপা চড়েছে তো খ্যাপার টিকিট কাটেনি, তো ট্রেনে টিকিট কাটেনি তো কি করেছে, ট্রেনে বসে আছে, টিটি উঠে গেছে, চেক করতে শুরু করে দেয় টিকিট টিকিট। আর টিটির কাছ থেকে যখন এক্সপ্রেস গাড়ি খুব দ্রুতগামীতে যখন ছুটে কি না, তখন পালাবেরও উপায় নাই, ঈদকে নামারও উপায় নাই, গাড়ি থেকে লাফিয়ে পড়ে মরবে লেগে নাকি, ধরা পড়লে তো জানটা বাঁচবে, জেল টেল খেটা কোনো রকম জানটা বাঁচবে, আর লাফিয়ে পড়লে মরবে। তো খ্যাপা বৈশা আছে, তো একজনা করেছে কি, খ্যাপার পাঞ্জর একটা লোক বৈশা আছে, তোকে বলছে এই বেটা টিকিট, তো বলছে আমি এনসিসি, বলছে এনসিসি, তো ইয়ার কিছু বললো না, তার মানে ও ভাবলো যে এটা একটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অফিসার, ইও একটা মানে সার্ভিসম্যান আর কি, চাকরি করে রেলওয়ে ডিপার্টমেন্টে। তোকে ছেড়ে দিল, টিকিট চায় না, অন্য জনকে টিকিট চাইতে লেগেছে, তোর পাঞ্জরে খ্যাপা বৈশা আছে, তো খ্যাপাও টিকিট করেনি। তো খ্যাপাও যে টিকিট করেনি, তো খ্যাপা কইছে বাপরে, ও মানে এন কথাটা বাদ দিয়া কইছে ও সিসি কইলে তোকে ছেড়ে দিলে, তুই মনে মনে কইছে যে আমি যদি বোতল কই তাহলে তো আমাকে ছেড়ে দেবে, আরো ধরবে না, মানে সিসি মানে ছোট, বোতল মানে বড়। তখন ওকে কইছে এই বেটা টিকিট, কইছে আমি বোতল। তো টিটি চন্দিয়ে গেছে, বোতল বোতল মানে কি রে ভাই, তো ও কই আর একবার কয়ে দেখি, তো বলছে এই বেটা টিকিট, কইছে রে আমি ও সিসি আমি বোতল, ও সিসি আমি বোতল। তো টিটিও চন্দ হয়ে গেছে, বোতলের মানে ঢুনে পায় নাই, কি ব্যাপার। তো আর জোর করে কহা দেখে ও মনে ভাবছে যে ইও কোনো রেলওয়ে ডিপার্টমেন্টের স্টাফ হবে মনে হয়, ছেড়ে দিলে খ্যাপাকে। তো খ্যাপা কত চাল্লাকি করলে যে ও কাম করে দেখে, তো ট্রেনওয়ালাকে সবাই ঠগার চেষ্টা করছে, আর খ্যাপা হয়ে থাকে না, খ্যাপা ফের কাজ করে বসে আছে, এক খ্যাপা চড়া বসে আছে ট্রেনে, আর টিকিট যখন টিটি চলে এসছে, তখন করেছে কি ফুল প্যান্ট খুলে ফেলে আন্ডার প্যান্ট পিনে লেছে, আর 2 ঘন্টা গিট টিপে আছে ট্রেনে, করে খালি বাজাইছে আর গান গাইতে শুরু করে দিয়েছে। যখন এর করে বাজাইছে আর 60 টাকা ছিঁড়ে দেয়, টাকা ছিঁড়ে দেয়, যে যখন ধরা পড়লে তো মেলাই টাকা লেগে যাবে, এন করে ছিঁড়ে দেন করে টাকা চাইতে সবার ভোগা দেয়, ভোগের মতন বাজাইছে আর টাকা যাইছে। এবার তখন করেছে কি, টিটি নিজের পকেট থেকে বাইর করে 10 টাকা দেয়, সবাই তো দিছে টিটি 10 টাকা বাইর করে দিয়ে দেখে। তো যখন চলে গেছে, তার সাথী গেলা যেগুলো আছে ওরা খালি চোখ এই করে চোখ বড় বড় করে দেখে দেখছি, শালে কি কাম করলে রে, টিটির কাছে টাকা নিলে। তো খ্যাপা বুঝতে পারলেন, দুনিয়াতে খ্যাপা কত আছে, আর খ্যাপা টিটিকে ঠগার বুদ্ধি কত জানেন। সবের কাছে এগুলো বুদ্ধি থাকে না, খ্যাপার কাছে বেশি বুদ্ধি থাকে। এক খ্যাপা টিট মানে এখান থেকে আপনার কাটিহার থেকে চলে যাবে, মানে কলকাতা যাবে, এই রাধিকাপুর এক্সপ্রেস। তো এইখানে যখন চড়েছে, তো টিকিট কাটেনি, আর করেছে কি টিটি চড়েলে, টিটি চড়ে বলছে ওই টিকিট চেক করতে যখন লেগেছে, তো নামাজ শুরু করে আল্লাহ। তো বেলা তো তখন 8টা-9টা বেলা, ওই সময় কোন নামাজের টাইম ওইটা, ফজর লয়, জোহর লয়, চাস্তের লয়, ইসরাক লয়, কি নামাজের টাইম, আল্লাহ কাছে শুরু করে দেয়। টিটি তো ওনার পাঞ্জরে বসলো যে সালাম ফেরো, তারপরে দেখছি নামাজ পড়তে, টের চোখে ওর দেখছি যে টিটি তো বসে আছে, দেখছি 2 রাকাত নামাজ পড়ে, আসসালামু আলাইকুম আল্লাহ আকবার দিয়ে তখন ফের 2 রাকাত শুরু করে, 2 রাকাত পড়ছে, দেখছি যে টিটি যাইছে কি যায় না, টিটি যায় না, কইছে দেখি আর কতক্ষণে নামাজ পড়া আছে, যতক্ষণ না হয় ততক্ষণ যাবো না। এই টিটি লোক করে বসে আছে, কার কাছে কী করে লাই না, ও জেনারেল স্যার কাছে টিকিট নিয়ে নামাজ শুরু হয়, টাইম 12 কিছু লয়, আর বিনা টাইমে নামাজ শুরু হয়, তার মানে কাছে টিকিট নাই, টিটি বসে আছে। এই লক করে সালাম ফিরা, মনে কথা বলার টাইম দেয় না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখো যে मैं नियत करता हूँ कटिहार से कलकत्ता तक 100 রাকাত নামাজ, আল্লাহ আকবার। और নিয়ত করা দেখে টিটি কইছে ব্যাপার খারাপ আছে, কাটিহার থেকে নিয়ে মানে নিয়ত করেছে কলকাতার এদিকে সালাম ফিরবে না, আর 100 রাকাত পড়বে, তারপরে সালাম ফিরবে। যদি আর আশাতে বসে থাকি তো গোটা ট্রেনটাই ছুটে যাবে আমার। তো ছুটছে তো একজনাই ছুটুক, বাদ বাকিটি ধরা পড়ুক। তখন করেছে কি টিটি চলে আলো, যেমন চলে গেল, দেখছে টাচ চোখে দেখছে যাইছে, লক করে বসে দেখে গেছে, আলোজ বাড়ে না। তো এরকম কতগুলা খ্যাপা ধরিয়ে দেয় ওরা, আপনা মতলবে খুবই চাল্লাক। খ্যাপাকে খ্যাপা কহেন না, বুঝতে পারছেন, আপনা মতলবে খুব চাল্লাক।
তো কিছু কিছু লোক এই যে পালাপালি করছে, সব দৌড়াদৌড়ি করছে, এরা মতলবের মানে মজা লাগলে আছে আর মজা না লাগলে এরা উড়িয়ে যাবে, বুঝতে পারছেন? তো পালাপালি করিয়েন না ভাই, কথাগুলো একটু শোনেন। আর একবারে ফজরের নমাজ পড়ে বাড়ি যাবেন, আর ফজরের নমাজ পড়ে ঘুমাবেন। একটা ছেলে হারিয়ে গিয়েছে, যদি বাড়িতে থাকে কিংবা মেলাতে থাকে স্টেজে পৌঁছে দিবেন। ছেলে হারিয়ে গেছে, বেটা ছেলে না বেটি ছেলে হারালছে? বড় বিয়ে দেওয়ার সমান না ছোট? কহেন তো কারোর বাড়ি গেছে আছে, যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, পেয়ে যাবে, ঢুঁড়ে পাওয়া যাবে। বড় ছেলে হারাবে না, ছোটো মুটো হইলে হারাই। নিজের ছেলের জ্বালাস হইতে পারে না, পরের ছেলে সব মরবে নাকি? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফলে ভরা বাগান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত মারদায়ার দান। দুনিয়া তো দুনিয়া। এবার ভাই শুনেন যে আমি আপনাদের সম্মুখে একটা সূরা তেলাওয়াত করেছি। তো এই কয়েকটা আয়াত আছে, একটা সূরা সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলবো হাদিস এবং কোরআন থেকে। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক 30 পারা কোরআন, 114টা সূরা, 558টা রুকু, 6666টি আয়াত আল্লাহ পাক যে নাজেল করেছেন, বিনা কামে নাজেল করেননি, বিনা কামেও পাঠায়নি, এমনি পাঠিয়ে দিলেন সেটা নয়। কাজে কামে, যুগে যুগে, কালে কালে, সময় সময়, টাইমে টাইমে, কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো জায়গায় 10 আয়াত, কোনো জায়গায় একটা সূরা, এইভাবে আল্লাহ পাক নাজেল করতে করতে দীর্ঘ 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন আল্লাহ পাক নাজেল করেছেন, আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন। তো সময় সময় সূরা নাজেল করেছেন। তো এই সূরা হুমাজা আল্লাহ পাক যে নাজেল করলেন কয়েকজন মহাপাপীর ব্যাপারে, খাতারনাক গুন্ডার ব্যাপারে, যে যখন মহাপাপী যারা, খাতারনাক গুন্ডা যারা, ওরা আল্লাহর নবীকে যখন দেখতেন, ওরা মুখের উপরে লামতান কথা বলতেন, আর কি করতেন, মানে ঠাট্টা মজাক করতেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন, ওরা অন্যায় করত, আবার ওরা মুমিনদেরকে ঠাট্টা করত, বিদ্রূপ করত। ওই জামার রবিহিম ইয়াতাগামাজুন, আর যখন আল্লাহর নবী চলে যেতেন তখন আড় চোখের কি মারতক, মানে আড় চোখের কি মারতক, চোখ টিমি করতক, ঠোঁট টেড়া করতক, চোখ টেড়া করতক, মুখ বেঁকা করতক।
আর বলতো চলে গেল, এই যে চলে গেল, দেখেন চলে গেল, মুখ টেড়া করতো, চোখ টেড়া করতো, এর কি করতো। এই কারণে আল্লাহ পাক এই সূরাটাকে নাযিল করে দিলেন আর বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকের জন্য যারা সামনাসামনি মানুষকে অপমান করে, সামনাসামনি মুখের উপরে মানুষকে বেইজ্জত করে এবং মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে দুর্নাম করে, শিকায়েত করে, বদনাম করে। ওই সব লোকের জন্য দুর্ভাগ্য রয়েছে ভাইরে আমার। আল্লাহ পাক বললেন আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবেন, এই সব লোকের জন্য এইগুলোকে অবশ্যই এদেরকে হতামাতের মধ্যে ফেলা হবে। কাল্লা লায়ুমবাজান্না ফিল হতামাত, অবশ্যই অবশ্যই এরাকে ফেলা হবে হতামাতে। ওয়ামা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মাউসাদাতুন, আগুন চতুর্দিক থেকে তাকে বেড়া টাটি হয়ে চতুর্দিক থেকে ঘিরে নেবে। ফি আমাদিন মামাদ্দাদা, এবং বাড়কা থমের মধ্যে, খাম্বার মধ্যে তাকে বেঁধে দেওয়া হবে। আর বাড়কা খাম্বাতে বেঁধে দিয়ে তাকে করা হবে কে? ওই লোহার প্রেগ দিয়ে, মানে ঝিটকানি দিয়ে গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। আর সেখান থেকে চলে আসবে আগুনের মধ্যে, সে ডুবে থাকবে, তার আযাব চলতে থাকবে, পালাবার কোনো সিন থাকবে না। এইবার আপনাদেরকে আমি ব্যাখ্যার দিকে আসছি, শুধু তর্জমা করে শোনালাম। এবার শোনেন যে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুটা শব্দ। একটা হচ্ছে হুমাজা, মানুষকে ডাইরেক্ট অপমান করবে না, বেইজ্জত করবে না, মানুষের মুখের ওপর কথা বলবে না, মানুষকে সামনাসামনি অপমান করবে না, বেইজ্জত করবে না। কতগুলো মানুষ পৃথিবীর বুকে আছে রে ভাই, এরা মানুষকে অপমান করে, বেইজ্জত করে, বলবে কি আমরা যা বলি মুখের ওপরে বলি, যা বলি সামনাসামনি বলে, যা বলি আমরা ডাইরেক্ট বলি, পিছনে বলি না। মারলে আমার মুখে মারবে, পিঠে মারলে আমার পিঠে মারবে, মুখে মারতে পারবে না, আমি বলবো। মানুষের মুখের উপরে মানুষটাকে অপমান করে দিল, বেইজ্জত করে দিল। তো মানুষকে বেইজ্জতি করা, মানুষকে অপমান করা, মানুষকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, ডাইরেক্ট অপমান, বেইজ্জতটার নাম হচ্ছে হুমাজা। কোনো মানুষকে বেইজ্জত করবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, দুঃখ দিবে না। কেউ কথা বলছে, বললে ই খুব কথা বলছে, এই লোকটাকে বেইজ্জত করবো, এর মুখ থামাবো? লোকের সামনে বলছে, পার্সোনাল বলছে, যদি একে বলো তাকে থামিয়ে দিছি, বলে খুব ফতোয়া দিছ, আর তুমি মাকে ভাত দাও না, আর তুমি ফতোয়াগিরি ঘুরে বেড়াইছ, লোকটাকে বেইজ্জত। কেউ বললে তুমি এরকম করছো, এক রিকাত নামাজ পড়ো না, আর মুসল্লাগিরি দেখাচ্ছ, দাড়ি ছেড়ে ঘুরে বেড়াইছ, এই যে লোকটাকে মানুষের সামনে বেইজ্জত করে দিল। মানুষকে দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বেইজ্জত অপমান করা যাবে না, অন্যা দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দিও না। নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে না, রোজা রেখে জান্নাতে যাবে না। শুধুমাত্র জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মানুষের সাথে ভালোবাসা, প্রেম প্রীতিকা সাজিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালোবাসা দেখিয়ে আল্লাহর
কে খুশি করে সন্তুষ্ট করে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ চাইলে আপনি এবাদতের গরম দেখিয়ে এবাদতের বলে এটা বলবেন না আমি এত ইবাদত করেছি, আমি এবাদতের বলে জান্নাতে যাব, এটা কথা বলতে হবে না। মানুষকে জিন্দগিতে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, দুঃখ দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষের সামনে মানুষের নকল করবেন না। কতগুলো মানুষ আছে মানুষের নকল করে। কোনো মানুষের গলাটা মেয়ে লোকের মতন, ওর সামনে যায় যদি